খুব সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকে বুঝতে পারলাম সেই জিনিসটা। তো সবসময় তো এমনি ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, যেন কাজেও কোনো পাই না খুঁজে, কাজ একদম দেরিতে হয়ে যায়। তো আজকে দেখো, তোমাদের কালকে বলেছিলাম যে হচ্ছে আমাদের একজন রিলেটিভ মারা গেছে, তো এই জন্য অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি। উঠে আগে রান্নাঘর যত মাছ মাংসের জিনিসপত্র ছিল সব ধুয়ে মুছে একদম ক্লিন করে নিছি, যেহেতু আজকে থেকে আমাদের নিরামিষ খেতে হবে। তাই সকাল সকালে সব কিছু সেরে নিছি। আর এই যে দেখো, আমার ছোটো আজকে সকালে উঠেই মেঝেতে গড়াগড়ি খাচ্ছে আর মোবাইল নিয়ে বসে পড়ছে। তো আজকে ওকে স্কুল যেতে দেইনি, এই জন্য ভাবলাম যে না থাক, আজকে যাওয়ার দরকার নেই। আর এই যে দেখো, সকালে নিরামিষ কী রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে চাল ডাল আর সবজি দিয়ে একদম সিদ্ধ ভাত করে নিই। তো এগুলো ঘি দিয়ে খেতে বাচ্চারা পছন্দ করে, আমারও ভালোই লাগে। তোর বাবা বললো যে শর্টকাট প্রেশার কুকারে এভাবে করে দাও, খেয়ে তারপর চলে যাই দোকানে। তাই দেখো, মুগ ডাল নিছি ভেজে, তারপরে আতপ চাল দিয়ে রান্না করছি এটা। তো কারণ ভাতের চাল দিলে এতটা টেস্ট হয় না, আর পোলাওর চাল দিলে বেশি ভালো হয়। তো পোলাওর চাল আজকে ঘরে ছিল না, এর জন্য আতপ চাল দিয়ে রান্না করলাম। তো এর মধ্যে আমি লবণ, তারপরে একটু সামান্য ঘি দিয়ে তারপরে যে বসিয়ে দিছি, জাস্ট 3টা সিটি দেব, তারপর নামিয়ে নেব। আর প্রেশার কুকার থাকলে তোমার অনেকটাই সুবিধা হয় কাজে, কারণ প্রেশার কুকারে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আর আমার এই প্রেশার কুকারটা, বড় প্রেশার কুকারটার বাবা এনে দিছে ইন্ডিয়া থেকে। তো এই প্রেশার কুকারটা আমার কাছে এত ভালো লাগে না, তো আগে ছোটো প্রেশার কুকারটা আমার সবচেয়ে বেশি ভালো। আর যে দেখো, সবাই মিলে খেতেও বসে গেছি। তো আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। আর আমার মেয়ে নাক শিট করছে, সে ভাত পছন্দ করে না, খেতেও চায় না বেশি। আর যে দেখো, খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না বাড়াও শেষ করে ফেলছি। বিকেলবেলা একটু বারান্দায় আসছি, দেখো চারিদিকে শুধু বৃষ্টি, অন্ধকার একদম মেঘে ঢেকে গেছে। আর এত বৃষ্টি ভালো লাগে না। যখন মাঝে মধ্যে বৃষ্টি হয় ওটা ঠিক আছে, কিন্তু একদম মুষলধারে সব সময় নেমে থাকে, এর জন্য বেশি ভালো লাগে না বৃষ্টি। আর দেখো, কাপড় চোপড়ের মধ্যে আমি চাপা পড়ে গেছি। তো এই যে দেখো, কলাগুলো বাবা আসছিল ওই দিন, তো আমাদের গাছের কলা তো দিয়ে গেছে, আজকে পাকছে, একদম কাঁচা ছিল, কালারটা উপরে একদম সবুজ ছিল। তো 2 দিন এই ব্যাগের ভিতরে রেখে এক সাইড করে রেখে দিয়েছিলাম। তো আজকে দেখি সুন্দর পেকে গেছে। তো ওর বাবা বললো যে দুধ দিয়ে খাওয়া যাবে। তো আমিও বললাম যে ঠিক আছে, দুধ দিয়ে খাবো, তাহলে রাত্রে শুধু ভাত করব। তো ওর বাবা বললো যে ভাত করার দরকার নেই, আজকে রাত্রে রুটি করবা। তো বললাম ঠিক আছে। তো আজকে দিয়ে আমার জন্মদিন ছিল সেটা আমি জানি, কিন্তু আমার বড় যে মনে রাখছে সেটাই অনেক। তো আজকে দেখি বড়মশাই আমার জন্য নিয়ে আসছে একটা কেক। তো আমি জানতাম না, হঠাৎ করে বের করে বলছে দাদা কাটো। তো মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে আমাকে সারপ্রাইজ দিছে আজকে কেকটা। তো শেষমেশ কেকটা কাটলাম। আজকে আমার শরীরটা বেশি ভালো নেই, তো ওর বাবা বললো যে রেডি হয়ে একটু তারপরে কাটো, একটা শাড়ি অন্তত পরো, ওর বাবা বলছিল। তো আমি বললাম যে না, আমার ভালো লাগছে না, চলো এভাবেই কাটি, আমার শাড়িটারি পরতে এখন আর ভালো লাগছে না। তো এইভাবেই কেটে নিলাম কেকটা। কেকটা খেতে বেশ ভালো ছিল। তো সবাইকে খাইয়ে দিলাম একটু একটু করে। আর যে দেখো, রাত্রের খাবার তৈরি করে নিয়েছি। তো আমি একটু সবজি, কলা আর রুটি নিয়েছি খাওয়ার জন্য। আর এদিকে আমার বড় মশাই সেই আগের দিনে যে দাদুরা খেত আম, দুধ, কলা, রুটি, এগুলা দিয়ে সে খাচ্ছে। তো তোমাদেরকে দেখাবো। আর এদিকে খাচ্ছি হচ্ছে আমি আর মেয়ে। তো রাত্রে আজকে রুটি করছি, রুটিটা ভালোই লাগছে খেতে। সবসময় ভাত খেতে এত ভালো লাগে না, আর আমরা বাঙালি তো সবসময় বেশিরভাগ ভাতের উপরেই নির্ভরশীল। তো মাঝে মধ্যে একটু অন্যরকম হলে ভালোই লাগে। তো আর আমার মেয়েও খাচ্ছে, বলছে আমাকে দেখাবে না। আর এই যে দেখো, বললাম না আগের দিনে দাদুদের মতো আমার বরের অবস্থা। তো সে সবসময় ওই আগের দিনে দাদুদের মতন খাবারই পছন্দ করে। তো দুধ, আম, কলা, রুটি এগুলো নিয়ে খেতে বসছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য আশীর্বাদ করো, আমরা যেন সবাই ভালো থাকি। টাটা।